হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পাখি কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঝিঙে পোস্তর রেসিপি। তো চলুন রেসিপিটা দেখে নিই। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 3টে ঝিঙে আর 2টো আলু কেটে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিলাম। তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু নুন দিয়ে দিলাম। আলুগুলো একটু নেড়ে চেড়ে নেব। আলুগুলো আমি একটু ঢাকা দিয়ে ভেজে নেব, যাতে করে আলুটা সেদ্ধ হয়ে যায়। আর এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 1/2 চামচ গোটা জিরে, 4টে কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন। আর নিয়েছি 2টো আদার টুকরো। আর এখানে আমি পোস্ত নিয়ে নিচ্ছি 4 চামচ। আর এখানে আমি কিছু চিনেবাদাম নিয়েছি। সমস্ত কিছু ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর এদিকে আমার আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি ঢাকনাটা সরিয়ে দিলাম। আলুগুলো আমি তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে। তারপর ওই কড়াইয়ে আমি আবারও তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি 1/2 চামচ কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরাটা কয়েক সেকেন্ড ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙেগুলো হাই ফ্লেমে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এটাকে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর দেখুন, ঢাকা দিয়ে রান্না করার জন্য ঝিঙে থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে। যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। এবার ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে নিচে দিকে পুড়ে না যায়। তাই অনবরত একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এখানে আমি রান্নার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পরেও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পরেও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি ওই পোস্ত বাটার জলটা দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এবার আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব, যতক্ষণ না ঝিঙে আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। তারপর এখানে আমি ঢাকনাটা কিছুক্ষণ পর খুলে নিয়েছি। ঝিঙে আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পরেও খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, রান্নাটা আমাদের হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেওয়ার আগে 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তারপরেও আমি 4 থেকে 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর এটাকে আমি সার্ভ করব। তো দেখুন, তৈরি হয়ে গেছে ঝিঙে পোস্ত। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খুবই সুন্দর লাগে। অবশ্যই একবার বানিয়ে দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।